আমাদের পূর্বপুরুষদের ইতিহাস কি? প্রথমে তিনি এসেছেন হযরত সৈয়দ শাহ আব্দুল্লাহ জিলি। ইনি হচ্ছেন বড় বুজুর্গ, বড় শাহজাদা, সবচেয়ে বড়। তারপরে ওনার পরে হোসেন সানিপা, হযরত সৈয়দ শাহ জাকির আলী আল-কাদরি। তারপরে ওনার পরে কি এসেছেন? ওনার পরে উনারই ভাই হযরত সৈয়দ শাহ রওশন আলী আল-কাদরি, যিনি কুতুবে বাড়িপা। তারপরে কুতুবে বাড়িপাকের শাহজাদা হযরত সৈয়দ শাহ তুফাইল আলী আল-কাদরি, যিনাকে কুতুবে রব্বানি পাক বলা হয়। কুতুবে রব্বানি পাকের শাহজাদা হযরত সৈয়দ শাহ মেহের আলী আল-কাদরি, যিনাকে আলা হুজুর পাক বলা হয়। আলা হুজুর পাকের শাহজাদা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল-কাদরি, যিনাকে মাওলা হুজুর পাক বলা হয়। মেদিনীপুরের সবচেয়ে বড় মাজার যেটা মাওলা হুজুর পাক হোসেন আলা হুজুর পাকের শাহজাদা। আলা হুজুর পাকের শাহজাদা হুজুর মাওলা পাক, হুজুর মাওলা পাকের শাহজাদা হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল-কাদরি, যিনাকে পীর মুর্শিদ পাক বলেছিলেন। হযরত সৈয়দ শাহ পীর মুর্শিদ পাকের শাহজাদা হোসেন হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল-কাদরি, যিনি পর্দা হুজুর পাক নামে খ্যাত। আজকে যিনি বলতে পারছে হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল-কাদরি। ইনি হচ্ছে হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল-কাদরি, পীর মুর্শিদ পাকের শাহজাদা। সুবহানাল্লাহ। এই যে দেখেন আমাদের প্রথমে আব্দুল্লাহ জিলি, তারপরে হোসেন সানি পাক, তারপরে কুতুবে বাণী পাক, তারপরে কুতুবে রব্বানি পাক, তারপরে আলা হুজুর পাক, তারপরে হুজুর মাওলা পাক, তারপরে পীর মুর্শিদ পাক, তারপরে পর্দা হুজুর পাক, তারপরে বড় হুজুর পাক, যারা আপনারা মুরিদ আছেন আমাদের মাঝে বিদায় নিয়েছে। বড় হুজুর পাকের পরে বর্তমান যিনি আছেন, যিনি এই পৃথিবীর যিনি মহস আছেন, শাহজাদা শামসুল পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল-কাদরি আল-হাসানি ওয়া হুসাইনি আল-বাগদাদি আল-মেদিনীপুরি। আমরা ওনাদের